আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ভিডিওর শুরুতে আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সে কিন্তু আমাকে কত সুন্দর করে কপি করলো। ভিডিওর শুরুতে দেখলে আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। আর আমি আমার বাবার এখন খেতে যাচ্ছি, আমাদের বাগান বাড়িতে যাচ্ছি, আমাদের বাড়ির পাশে সে বাগান বাড়িতে। তো আসলে দেখি তানুর সাথে আমার শ্বশুরের বাগান বাড়িতে গিয়ে কি কি শাকসবজি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আমারও দেখা হয়ে যাবে। আমি নিজেও এখন পর্যন্ত দেখিনি, তো আমার তো এগুলো অনেক বেশি ভালো লাগে। একদম নিজের হাতে তৈরি করা শাকসবজি, এগুলো কিন্তু অন্যরকম একটা ভালো লাগার বিষয়। তো চলুন আমরা দেখি কি আছে। বাসার সামনেই এই যে বাগান বাড়ি, তানু এন্ট্রি নেওয়ার জন্য পায়তারা করতেছে, কিভাবে করবে জানে না। এই তো আমরা এখন আমাদের বাগান বাড়িতে এন্ট্রি নিচ্ছি, আমাদের শখের বাগান। আসলে শ্বশুরের মানে তো আমারও, তাই না? তো শুরুতেই ঢুকে, একদম শুরু থেকে শুরু করছি। দেখেন, শুরুতেই ঢুকে আগে হচ্ছে আমার গিন্নি, সে কিভাবে বিচরণ করে তার বাগান বাড়িতে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো, ওয়াও, কি সুন্দর সুন্দর সব শাকসবজি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক শাকসবজি, অনেক 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 সুন্দর লাগছে। আর এই যে আমাদের পণ্ডিত বাচ্চা, সেও চলে এসেছে দৌড়াতে দৌড়াতে। বাবা আস্তে আস্তে নিচে, কিন্তু এই যে কাছ আছে, শামুক আছে। তো একে একে সবাই চলে এসেছে, আমাদের নাভান বাবাও চলে এসেছে। তো আমি একটু শুরু থেকে পুরো বাগানটা একটু দেখাচ্ছি কি কি আছে। এই যে এই পাশেই একদম বাড়ির সামনেই এরকম ভাবে বাগান করা। একদম শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু করল্লা গাছ। আমি কিন্তু গাছ অনেক ভালো চিনি, এটা করল্লা গাছ। আর এখানে বেশ কিছু লাল শাকের বীজ বোনা হয়েছে র্যান্ডমলি। এখানে পেঁপে গাছ আছে, অনেক সুন্দর হয়েছে, একদম দেখে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যবান সবগুলো পেঁপে গাছ। প্রত্যেকটা গাছই অনেক সুন্দর হয়েছে। এখানে এটা আছে মিষ্টি কুমড়া গাছ, এখানে কচু গাছ। প্রত্যেকটা গাছই আমি ইনশাল্লাহ চিনবো, আমি গাছ চিনি ভালো মতো। আর এর পাশে কিন্তু মিষ্টি কুমড়ার আরেকটা গাছ অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়ার কলিও এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর অল্প লম্বা, তাতেই কিন্তু ফুল ধরা শুরু করেছে। এটি হচ্ছে ভালো লাগা, গ্রামে কিন্তু ছোটখাটো অল্প জায়গা নিয়েই সুন্দরভাবে সবকিছু করা যায়। আর এই যে এখানে আছে টমেটো, ওয়াও, কি সুন্দর টমেটো ধরেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার তাফসীর, এইভাবে টমেটো প্রথম দেখছো বাবা, তাই না? এবার তো প্রথম দেখছো গাছে কিভাবে টমেটো ধরে। এই পাশে আছে আরো মরিচের গাছ। এই যে অনেক সুন্দর মরিচের গাছ, যদিও ধরেনি। এই যে এটা হচ্ছে লাউ গাছ, মাশাআল্লাহ। লাউয়ের পাতা নাড়তে এত মজা লাগে, কি সফট, খুবই ভালো লাগে। তবে এই যে দেখেন, লাউয়ের পাতার মধ্যে এখানে পোকা। আমরা যারা লাউ শাক খাই, ভাজি খাই, ভর্তা খাই, তারা কিন্তু, এই যে আমি কিন্তু ক্যামেরা দেখাতে পাচ্ছি না, ব্লার হয়ে যায় কাছে থেকে না দেখালে, কাছে থেকে দেখাতে গেলে ব্লার হয়ে যাচ্ছে। কই বোঝা যাচ্ছে? লাউয়ের পাতায় পোকা, ওয়াও মাই গড। লাউয়ের পাতায় পোকা আমি হয়তো দেখাতে পাচ্ছি না, তো খুবই ভয়ঙ্কর অবস্থা। আর এই যে মজার লাল শাক, ওয়াও, খুব সুন্দর লাল শাক হয়েছে, একদম লাল শাক। আর যেহেতু রাস্তার পাশে, আমি সরাসরি ভয়েস দিচ্ছি, গাড়ি যাচ্ছে আর মাইক বাজছে। আর লাল শাকগুলো এত সুন্দর হয়েছে, আরো অনেক হয়েছিল, সেগুলো তো খাওয়া হয়েছে। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছে কিন্তু ফুলও ধরেছে, অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে। এই যে বাবা, এখানে দেখো পুঁই শাক আছে, তো পাড়া দিও না, গাছে পাড়া দিও না, হ্যাঁ। এই যে গোড়ায় ছেড়ে রে, এই যে এরকম করে, এটাও তোলো। এগুলো সবজি খাওয়া যায় তো? হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে, পোকা খাচ্ছে। আমি এটা সিঁড়ি পাকাটা। এই যে আরো অনেকগুলো টমেটো যেগুলো পেকে যাচ্ছে, আরো ওই পাশে এই যে পাকা টমেটো। এই তো এটাও টমেটো পেকে গেছে। বাস, আমরা কিছু টমেটো হারভেস্ট করছি। নিজেদের গাছের শাকসবজি হারভেস্ট করার মধ্যে যে কি মজা, ওয়াও, খুব সুন্দর। এগুলো সব তোলা লাগবে, তো একটা বাস্কেট নিয়ে এসে আমরা ভালো করে তুলে নিয়ে যাইতাম। অনেক সুন্দর হয়েছে টমেটো গুলো, এত বেশি টমেটো ধরেছে। টমেটো কিন্তু বেশি দিন থাকে না, আর বৃষ্টি হলে টমেটো কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো তুলে তুলে খাওয়া উচিত। আমি আরো কয়েকটা টমেটো একটু ছিঁড়ে নিচ্ছি। এই যে, ওয়াও, কি সুন্দর, একদম ফ্রেশ টমেটো, মাশাআল্লাহ, দেখি অনেক বেশি ভালো লাগছে। আরো কয়েকটা টমেটো আমি তুলে নিচ্ছি। এই তো, একদম খুবই ফ্রেশ, বাট
মাশাআল্লাহ, এই ঝোপড়াটা সহই আমি তুলে ফেললাম। এই যে দেখেন, ওয়াও তানভীর, এই যে কি সুন্দর একটা টমেটো তুলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আর মরিচ গাছেও কিন্তু অনেকগুলো ফুল ধরেছে, কিন্তু মরিচের গাছে মেবি পোকা লেগেছে, পাতাগুলো একদম কুকড়ে কুকড়ে গেছে। আর এই পাশে বেশ কিছু ডাঁটা শাকের গাছ আছে, ডাঁটা শাকের গাছ এগুলো অনেক বড় বড় হয়ে গেছে ডাঁটা শাক। আর এই পাশে আছে পুঁই গাছ, এই যে এগুলো সব পুঁই গাছ এভাবে লাগানো হয়েছে, একটু উঁচু উঁচু করে লাগানো হয়েছে যাতে পানি না জমে। তো এভাবেই কিন্তু অনেক সুন্দর করে এদিকে শাকসবজি লাগানো হয়েছে। এই পাশে বেশ কিছু কচু গাছ আছে, কচু গাছ কিন্তু অনেক বেশি পুষ্টিকর আমাদের। হ্যাঁ বাবা আসছে, দাঁড়াও, অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে এই যে দেখেন লাউ, ও মাই গড, কচি লাউ গাছ কি সুন্দর হয়েছে। আর এতগুলো লাউ ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মাত্র ধরা শুরু করেছে। খুব বেশি একটা ভালো লাগার বিষয়, সত্যি অনেক বেশি ভালো লাগলো দেখে। এই পুরোটা জুড়েই এরকম মাচায় মাচায় লাউ ধরেছে। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। তো বাকি আমরা একটু শাকসবজি তুলবো আরো। এই যে তাফসীর, বাবা কেমন লাগছে তোমার দেখে? ভালো। নানুর এগুলা সবজি বাগান কেমন লাগছে বাবা? ভালো লাগছে আব্বু ভালো লাগছে। এই যে দেখেন, আসলে। আর আমি এত ভারী যেগুলো তুলতে ধরতে পারতেছি না, ধরো তো ধরো তো ধরো তো। দেখাইছি দেখাইছি বেগুন, এর নিচেরটাই ধরো। ও মা গো, এত, এই যে এত সুন্দর, এই খুব সুন্দর। হ্যাঁ ব্যাটারি এগুলো নষ্ট না, তুমি টমেটো নাও, ধরো এটা নাও টমেটো। ওয়াও, আসলেই অনেক বেশি ভালো লাগলো। আর ভিতরে ভিতরে অনেকগুলো পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো সরিয়ে তুলে সাইড দিয়ে লাগাতে পারলে আরো বেশি ভালো হতো। খুব বেশি ভালো লাগলো। আর রাস্তার সাথে তো এই জমিটা, এই জন্য খালি গাড়ি যাচ্ছে, একের পর এক সাউন্ড যাচ্ছে। এই না এই না এই না এই না। এই যে তাপসি টমেটো নিয়েছে, সেই টমেটো নিয়ে অনেক বেশি খুশি। আর আরেকটা জিনিস যেটা এখানে কিন্তু বেশ কিছু যে গোবর সারও তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী। নিজেদেরই তৈরি করা সার, একদম ন্যাচারাল ভাবে অর্গানিক সবকিছু। অর্গানিক শাকসবজি খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা। শ্বশুরের বাগান বাড়ির অর্গানিক শাকসবজি এভাবে আর কি আমরা তুললাম, হারভেস্ট করলাম। তো অনেক বেশি ভালো লাগলো আমাদের কাছে। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। ভিডিও কে কে দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আপনাদের সাথে আরেকটু বেশি বেশি করে শেয়ার করব গ্রামীণ সব পরিবেশ। আমরা গ্রামের লম্বা একটা সব ছুটিতে vibes। গ্রামে আছি, আর তানুও আছে। আপনারা যদি গ্রামীণ আর এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের মাঝে একটু ছোট্ট করে তুলে ধরার জন্য। তো এভাবে কিন্তু পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর যে কথাটা বলছিলাম, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন, আমাদের সাথেই থাকবেন। হয়তো আমরা আরো কিছু শাক সবজি হারভেস্ট করছি। এই যে ডাঁটা শাক অনেক বড় বড় হয়েছে, এই বড় বড় ডাঁটা শাকগুলো আমরা এখন হারভেস্ট করব। অনেক মোটাও হয়েছে, এই আস্তে আস্তে একটু ঝাঁকি দিয়ে তুলতে হয়। এই যে কত কত বড় হয়েছে। ওয়াও, আমরা তুলতে অনেক বেশি ভালো লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি ভালো লাগে। মোটাগুলো বেছে বেছে তোলো, তাহলে ডাটা খাওয়ার জন্য ভালো হবে। এই যে আমরা আরো কয়েকটা তুলে নিলাম। এই যে এটা অনেক মোটা হয়েছে। এই পাশে বাহ, মাটিগুলো খুবই সুন্দর। নাও, আমরা সবাই মিলে তুললাম, অনেক বেশি ভালো লাগলো। আরো তুলবে? কথা হচ্ছে আজকে কি খাবে নাকি? আর তোলার দরকার নেই। যদি আজকে না খায় তাহলে নষ্ট হবে। এই যে দেখেন কতগুলো ডাটা আমরা তুলে ফেললাম, অনেকগুলো ডাটা শাক তুলে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরের এরকম বাগান বাড়ির শাকসবজি দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো। মানে নিজের হাতে তুললাম, এটা আরো বেশি ভালো লাগা কাজ করেছে। তো আজকের ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করছি। আর নতুন নতুন সুন্দর সুন্দর ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অবশ্যই। এই যে দেখেন, মানে কি বলবো, আমি যা বলছি সে কিন্তু সেটা কপি করছে। তো মানে খানি আকারে নেবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ অনেক ভালো কাটুক। আর যারা বাড়িতে এখন মানে আসতে পারেননি, আমি চাই সবাই মানে সাবধানে আসবেন। এত তাড়াহুড়ার কিছু নাই, মানে সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি। তাই ঝুঁকিপূর্ণ ভাবে না এসে শান্তিপূর্ণ ভাবে সব পরিবারের সাথে ঈদ করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।